অপরিহত জীবকে মায়া এমনভাবে আচ্ছাদন করে আছে, আমরা প্রত্যেকটা জীবই ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। কি আমাদের পরিচয়, কোথা থেকে এসেছি, কি বা করণীয়, আর কি করে চলেছি। পেয়েছি স্বাদের মানব জন্ম 84 লক্ষ জুড়ি ভ্রমণ করে, দেখতে দেখতে আমাদের গোনা দিন ফুরিয়ে যায়। কিন্তু যে জন্যে মরতে আসা, যে আশা নিয়ে আমরা এখানে এসেছিলাম, যা করব বলে এসেছিলাম, যেটা বলবো বলে এসেছিলাম, সেটা বলাও হয়নি, সেটা করাও হয়নি। সর্বদাই মায়ার অন্ধকারে ডুবে, এই অজ্ঞানতার অন্ধকারে ডুবে সবাই আমরা মায়ার কোপে ডুবে আছি। এই কথাটা কে বলেছিল? আমার মহাপ্রভু। তিনি বলেছিলেন ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। এই যে সনাতন গোস্বামী, তিনি মস্ত বড় ধনী ছিলেন। ধনী তিনি ছিলেন জমিদার। কিন্তু সনাতন গোস্বামীর মনে একদিন প্রশ্ন জাগলো, জগতে যা কিছু আছে সবই তো আমার, তাহলে আমি কার? এই প্রশ্নটা যখনই তার মনে জেগেছে বাবা, সনাতন গোস্বামী অনেক জায়গা থেকেই এই প্রশ্নের উত্তর জানার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো জায়গা থেকে তিনি সঠিক উত্তর পাননি। তাই সনাতন গোস্বামী তিনি সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর থেকে পথে নেমেছিলেন। চিরতরে ঘর ছেড়ে, জমিদারি ছেড়ে একটা কম্বল হাতে করে নিয়ে তিনি যখন পথে নামলেন, সেই সময় মহাপ্রভু ছিলেন কাশীধামে। আর যখনই শুনেছি মহাপ্রভু কাশীধামে, সনাতন গোস্বামী সেই কাশীধামে গিয়ে পৌঁছালেন। কাশীধামে পৌঁছে মহাপ্রভু যেখানে বসে আছে বাবা, সেইখানে তার চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। গৌরহরি সনাতন গোস্বামীকে চরণে এসে আছাড় খেয়ে পড়তে দেখে প্রভু বলে উঠলেন, সনাতন, কি হলো তোমার? এমন করে ছুটে এসে আমার পায়ে পড়লে, কি চাই তোমার? বলো আমার। সনাতন গোস্বামী বললেন, দয়াময়, আমি সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জানার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি শুধু একটিবার বলে দাও প্রভু, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, আমার করণীয় কি, আমি কি করছি, আমি কিছুই জানি না দয়াময়। আমি কেন, জগতে কেউ জানে না কি আমাদের করণীয় আর আমরা কি করছি। শুধু একটিবার বলে দাও প্রভু, আমার আসল পরিচয়টা কি? যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, এটা কি আমাদের আসল পরিচয়? না। তাহলে আসল পরিচয় কোনটি? আমি জানি এই উত্তর তুমি দিতে পারবে, তাই তোমার কাছে এসেছি। একটিবার বলো দয়াময়। গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন, চমৎকার সনাতন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করব তোমায়, উত্তর দিতে পারবে? বলো প্রভু। সনাতন, সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে এসেছো, ভালো লাগলো, কিন্তু সনাতন, যেজন সব ত্যাগ করতে পারে তার কাছে এখনো কম্বলটা কেন রয়েছে? অসনাতন, কম্বলের মায়া বুঝি ছাড়তে পারোনি? হ্যাঁ বলো, কম্বলটা কেন আছে? যেই না বলেছে বাবা, তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। চেয়ে দেখো দয়াময়, এ জগতে আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করে দিয়েছি। এবার বলে দাও আমি কে? কিছুই নেই আমার, খালি হাতে তোমার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। বলে দাও। গৌরহরি বললেন, তবে শোনো সনাতন,
শুধু তুমি একা নও, এই জগৎ মাঝে যত জীব আছে সকলের একটাই পরিচয়। জেনে রাখুন ভালো করে মা, যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি এটা দুদিনের পরিচয়। এই পরিচয়টা আমাদের আসল নয়, এই পরিচয়টা শুধু পার্থিব জগতের পরিচয়। কিন্তু পরমার্থিব জগতে আমাদের সকলের একটাই পরিচয়, সেটা কি জেনে রাখুন। আমরা কৃষ্ণ চরণের দাস, এটা হচ্ছে আমাদের আসল পরিচয়। কৃষ্ণ ভজন করবার জন্যই সংসারে আসা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা এসেছিলাম কৃষ্ণের চরণের দাসত্ব করার জন্য, তার চরণের দাসত্ব করে তার সেবা, তার কর্ম, তাকে ভালোবাসা, তাকে ডাকা, তার সেবা দেওয়া, এটাই ছিল আমাদের কাজ। যার কারণে আমাদেরকে পাঠিয়েছিল মর্তধামে। কিন্তু এখানে এসে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। সেই জন্যই কীর্তন আস্বাদন করতে হবে আর ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাতে কি হবে, আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে হাবুডুবু খাচ্ছি, সেখান থেকে একটু একটু করে আমাদের সমস্ত মায়ারূপ অন্ধকার দূরীভূত হয়ে আমরা সেই আলোর প্রকাশ খুঁজে পাব। তাই আজ সনাতন গোস্বামীকে দিয়ে গৌরহরি জগৎ জীবকে শিক্ষা দিলেন, আমাদের সকলের পরিচয় আমরা ভগবানের চরণের দাস। কিন্তু তার চরণে যদি দাসত্ব না করি, তাহলে তো আমাদের এইভাবে আসা যাওয়ায় সার। এই ঘোর কলিযুগে ভগবান করুণাময় দয়াল, তিনি কলিহত জীবের উদ্ধারের জন্য যে মহামন্ত্র দিলেন জীবের দ্বারে দ্বারে, এই মহামন্ত্র জপ করলেই জীব উদ্ধার হয়ে যাবে। না আছে কোনো ধর্ম কলিযুগে, পূজা অর্চনা, যাগ যজ্ঞ, সেবা পূজা, ধ্যান তপস্যা কিচ্ছু নেই, শুধুমাত্র নাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্রময়। দিনান্তে কেউ যদি হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, এটাই হলো ভজনের পথ। কারণ এই দেহটাও আমার নয়, এই ঠিকানাটাও আমার নয়। আমি অর্থাৎ আত্মা। আমি মানে কি জেনে রাখুন, আমি মানে এই দেহটা নয়, এটা নশ্বর দেহ, এটা আমার দেহ নয়, এটা ভগবানের দেওয়া দেহ। তিনি দিয়েছেন এই দেহটা, পঞ্চভূতে গঠিত দেহ, এর মধ্যে আমি বিরাজ করছি। আমি মানে কি, এই যে কথা বলার শক্তি, এটাই হলো আমি। এই যে হাত নাড়াতে পারছি, এটা হলো আমি। এই যে চলতে পারছি, এটা আমি। দেখতে পাচ্ছি, এটা আমি, অর্থাৎ আত্মা, যেটা এর মধ্যে বিরাজ করছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কখন চলে যাবে আমরা কেউ জানি না, সেটাই হচ্ছে আমি। এই দেহটা আমার নয়, এই নাম, যে নামে আপনারা আমাকে চেনেন, এটাও আমার নয়। আমি মানে আত্মা, নিঃশ্বাস প্রশ্বাস, ওটা হচ্ছে আমি, যেটা এর মধ্যে আছে। কখন যে তিনি নিয়ে চলে যাবে, কখন এই দেহ ঘর থেকে আমাকে বের করে দেবে, আমরা কেউ জানি না। তাহলে আমার কাজ কি? এই দেহের কাজ নয়। সংসার জীবনে বাড়ি করছি, গাড়ি করছি, টাকা পয়সা জমাচ্ছি, এটা কিন্তু আমার জন্য নয়, এটা আমার দেহের সুখের জন্য। আর এখানে বসে আপনারা যেটা আস্বাদন করছেন, যে লীলা আস্বাদন করছেন, ভগবত কথা শ্রবণ করছেন, এটা হচ্ছে আপনার কাজ, এটাই আপনার কাজ। এর বাইরে আপনার কোনো কাজ নেই।
শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যে এই ঘোর কলিযুগে কলি হতো জীব যারা, যেমন করুণাময় দয়াল আমার গৌর সুন্দর, তিনি জীবের তরে দিয়ে গেলেন, হে জীব তুমি শুধু হরিনাম করো, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই। যেখানেই থাকো, যেমন ভাবে থাকো, যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। হরিনাম করার জন্য তোমাকে শুদ্ধ বসনেরও দরকার নেই, শুদ্ধ স্থানেরও দরকার নেই। যখনই তুমি কৃষ্ণ নাম হরিনামকে সার করবে, অর্থাৎ বদলে উচ্চারণ করবে, তখনই তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরিবল হরিবল। কত সহজ উপায় দিলেন। কৃত্যে যজ্ঞায় বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ দা পরিপরিচর্যং কালো তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করো, যখন খুশি তখন করো, দিন অন্তে হাতে করো কাজ, মুখে করো না, কোনো অসুবিধা নেই। তাই আজ দেখুন শাস্ত্রে কি বলছেন, আমার গৌর হরি কেমন দয়া, অসাধনে অসাধনে। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো মা, বলিতে কোনো কষ্ট করা লাগে না। তাই ভক্ত বলছে পদাবলিতে, বলছে দেখো দেখো আমার দয়াল গৌর অবতারের কথা, অসাধনে চিন্তামণি বিধি অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি গোরা বড় দয়ালো ঠাকুর। যাকে পেতে গেলে সাধন ভজন লাগলো না, এমন হয় না আর হবার নয়। এমন দয়ালকে আমরা কাছে পেয়েছি। দেখুন কেমন দয়াল বাবা। অন্যান্য যুগে ধর্ম প্রচার হয়েছে, তার একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন বৃন্দাবনে দাপর যুগে ধর্ম প্রচার হয়েছে, বৃন্দাবনের বাইরে কিন্তু হয়। ভালো করে শুনুন।
কিন্তু কলিযুগে যে মধুমাখা হরিনাম প্রচার হয়েছে, এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ আছে? এটা কি শুধুমাত্র বৃন্দাবনে নবদ্বীপে আছে, না শুধু ভারতবর্ষে আছে? সে ভারতবর্ষেও শুধু নেই, বাংলাদেশেও নেই, সর্বত্রে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচার হবে মোর এই নাম গায়। কত বড় দয়াল দেখুন আমার গৌর সুন্দর। কিন্তু অন্যান্য যুগে যে ধর্ম প্রচার হয়েছে তার নির্দিষ্ট জায়গা ছিল, আর কলিতে যে ধর্ম প্রচার হয়েছে পৃথিবীর সর্বত্রে। দেশ বিদেশি ভক্তরা তারা দেখুন সবাই তাদের পরিবার নিয়ে ওই শ্রীধাম নবদ্বীপে গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। শুধু তাই না, আরো দেখুন কত বড় দয়াল আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, কলির ভগবান, কত বড় দয়াল। অন্যান্য যুগে পাষণ্ডদের উদ্ধার করেছে কিভাবে? অস্ত্র ধারণ করে। যেমন সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র আছে, দাপার যুগে কৃষ্ণের হাতে অস্ত্র ছিল, তিনি কুরুক্ষেত্রে চক্র ধারণ করেছিলেন। আবার ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, তার হাতে অস্ত্র আছে। কিন্তু বলুন তো মা, কলিযুগে মহাপ্রভুর হাতে কি কোনো অস্ত্র আছে? তাহলে কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই পাষণ্ডকে বধ করার জন্য, কিন্তু অন্যান্য যুগে পাষণ্ডকে বধ করার জন্য তাদের হাতে অস্ত্র ছিল। প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তা সেই গৌর হরি, করুণাময় গৌর সুন্দর, কতখানি দয়ালে দেখুন। একদিন নিতাই চাঁদকে বলছে, দাদা ওমা আমার দিকে তাকান, আমার মায়েদের নিয়ে বেশি চিন্তা আমার, কীর্তনে তো মন নেই, এই যে আমার দিকে কতক্ষণে খাবার খাবে সেই চিন্তা। গৌর সুন্দর দাদাকে ডাকছে, ডেকে বলছে, দাদা তুমি জীবের দ্বারে দ্বারে হরিনাম দাও। আস্তে, কথা নয়। অন্যান্য যুগেও কিন্তু ধর্ম প্রচার হয়েছে, কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে মা, তবেই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। কীর্তন অত্যন্ত কঠিন বিষয়, এটা কিন্তু টিভি সিরিয়াল নয়। কেমন? মন দিতে হবে, ডুবে যেতে হবে কথার মধ্যে। বলছে, দাদা তুমি জীবের দ্বারে দ্বারে হরিনাম দাও। অন্যান্য যুগে যে ধর্ম প্রচার হয়েছে সেটা কি বাবা সকলে দ্বারে দ্বারে, রাস্তায় রাস্তায়, পথে পথে ঘুরে ঘুরে ধর্ম প্রচার হয়েছে? না। কিন্তু কলিযুগে মহাপ্রভু নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, নিজে বলেছেন, সবাইকে বলিয়েছেন। তা যখন নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা তুমি কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম দেবে, তখন নিত্যানন্দ প্রভু বলছে, ওরে নিমাই, তুই যে বলছিস হরিনাম দিতে, কলিহত জীবী সব কিছু তাড়াতাড়ি নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায়। আপনি আপনার বাড়ির বাচ্চাকে বলবেন একটা হিন্দি গান গাইতে, সঙ্গে সঙ্গে গানটা করে দেবে। আবার এখন নিত্য নতুন কি সব ভাষায় গান বেরিয়েছে, মনে হয় সেটাও গাইতে পারবে। কিন্তু যদি আপনি বলেন যে মহামন্ত্রটা একবার গাতে শুনি, দেখবেন সব বাচ্চারা পারবে না। বাচ্চাদের কথা বাদ দিলাম বাবা, বয়স্ক বয়স্ক অনেক বাবারা আছে যারা পারবে না, যত মায়েরা আছে অনেকেই পারবে না। দেখো নিত্যানন্দ প্রভু বলছেন, কলিহত জীবের কাছে হরিনামটা একটা তিতো মনে হয়। তিতো খায় কেউ? তিতো পাতা, এদিকে তিতো পাতার রস খায়। দেখবেন ছোট ছোট বাচ্চাদের তিতো খাওয়ানো হয়, হ্যাঁ, তো বাচ্চারা খেতে না চাইলে জোর করে খাওয়ানো হয়। কেন? তাতে তার উপকার আছে, তাই তো মা? তাই এখন গৌর হরি বলছে, দাদা আমি জানি এরা সহজে হরিনাম নেবে না, সব কিছু নেবে তাড়াতাড়ি, কিন্তু হরিনাম এরা সহজে নেবে না। কিন্তু দাদা যদি হরিনাম নিতে না চায়, তাই বলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না। শোনো দাদা, আমি তোমায় বলি, কতটা দয়াল, কতটা করুণাময় দেখুন মা, কত সুন্দর ভাবে দাদাকে বোঝাচ্ছে। দাদা গো, সন্তান ভুল করতে পারে, পিতাকে সে অপরাধ গ্রহণ করতে পারে, তাই তুমি যাবে, যে হরিনাম নেবে তাকে যেমন দেবে, আবার যে হরিনাম নেবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে, তখন তুমি কি করবে জানো? শোনো দাদা, যে না চাইবে, যে না চাইবে
প্রথমে তার হাত ধরবে, তাতেও যদি গ্রহণ না করে তারপর দাদা পাছে চরণ ধরে এই হরি নাম বিলাইবে, পাছে তাহার চরণ ধরে এই হরি নাম বিলাইবে। যেন দাদা গো এই হরি নাম বিলাইবে, তুমি ব্রাহ্মণের তনয়া বলে যেন অভিমান করুণা সবার হাতে ধরে পায়ে দাদা গো এই হরি নাম বিলাইবে, যেন অভিমান করুণা ব্রাহ্মণের তনয়া হয়ে দাদা তোমার চরণ ধরে এই মিনতি করি, যেন অভিমান করুণা দাদা সবার হাতে ধরে পায়ে কলিযুগে পাপের ভাগ বেশি তো বাবা, 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে কলিযুগের পাপ। তাই এই যে পাপ, এত পাপ কলিযুগে, তথাপিও মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কেন বললেন কথাটা? যে তিনি এমন প্রেমময় দয়াল, শুধুমাত্র কলিযুগে যে নাম করলে অতি সহজে ভগবানকে পাওয়া যায়, যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছুই করতে হয় না। আজ দয়াল নিতাই চাঁদকে বলছে দাদা জীবের ঘরে ঘরে তুমি হরি নাম দাও। তাই পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না কত সকা
দেওয়া সম্ভব নয়। আমার গৌর হরি এমন দয়াল যার বর্ণনা দেবার মতো কোনো ক্ষমতা কারোর নেই। চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে। আমি এক বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে আমি না রে। এক বদনে বলবো কত, আমার গলার গুণের কথা, আমি এক বদনে হরি হরি বল, হরি বল। এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, চতুর্মুখে যে নাম বলিতে না রে। নিতাই গৌর হরি বল, হরি বল। চতুর্মুখকার মায়েরা বলুন, চারটে বদল কার? একটু জোরে বলুন না। সর্বদাই আমার বাবারা মায়েদেরকে বাঁচিয়ে যাচ্ছে, সারাটা জীবন শুধু বাঁচিয়েই গেল। আর বাঁচানোর জন্য মায়েরা তারা কিন্তু সব পিছিয়েই আছে। মায়েদের কাছে যখন জিজ্ঞাসা করব মায়েরা উত্তর দেবেন কেমন? তাহলে চারটে বদল কার? ব্রহ্মার, তাই তো? যে মহাজন গৌর হরির গুণের কথা পদাবলিতে লিখছেন তিনি বলছেন যার চারটে বদন, এই চার বদনে গোরা গুণের কথা বলে শেষ করতে পারে না, যিনি দেবর্ষি নারদ সর্বদাই বিনা যন্ত্রে নাম করে নামের অন্ত খুঁজে পায় না, মহাজন বললেন এমন দয়াল হরি গৌর সুন্দর, তার গুণের কথা আমার এক বদনে আমি কত বলবো। আমি কত বলবো, এক বদনে আমি কত বলবো, সে কি বলে শেষ করা যায়? তাই আজ দেখুন তা বৈষ্ণব মহাজন বললেন এমন দয়াল গৌর সুন্দর, যার গুণের কথা চার বদনে বলে শেষ করা যায় না, আর আমার এক বদনে আমি কত বলবো। এমন দয়ালকে যদি বাবা কেউ ভালোবাসে, মনে করুন কেউ যদি একটু শাস্ত্র পড়ে, দেখবেন তার মধ্যে একটা অহংকার তৈরি হয়, একটা অহংকার, যে শাস্ত্র পড়ে সে মনে করে আমি বড় পণ্ডিত। কেউ যদি একটু ভগবানের সেবা দেয় সে মনে করে আমি বড় ভক্ত। কিন্তু ভক্ত বললেই কি ভক্ত হওয়া যায়? পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায়? শাস্ত্রে বললেন মাতৃবৎ পরমারেষু পরদ্রব্য শুলাস্ত্রব আত্মবৎ সর্বভূতেষ জপাস্যত সপণ্ডিত। অর্থাৎ এই পার্থিব জগতে যা কিছু আছে সব কিছুকে যে জন পথে ঘাটে ধুলি কণার মতো মনে করতে পারে, এমনকি যে কিনা নিজের স্ত্রী ছাড়া অপর প্রত্যেকটি রমণীকে মায়ের স্নেহে ভালোবাসতে পারে এবং সর্বদাই যে ভগবান চিন্তা করে, সেই তো পণ্ডিত। এবং যার মধ্যে দীনতা আছে সেই হচ্ছে প্রকৃত ভক্ত। হরিবল হরিবল। আর আমাদের ইহজগতের অবস্থা কি? আমাদের ইহজগতে কেউ যদি ভগবানকে একটু ভালোবাসে সে মনে করে আমি বড় ভক্ত। হরিবল হরিবল। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি বাঁকা। একটা অন্ধ ব্যক্তির সামনে আপনি যদি আয়না ধরেন, সে যেমন তার বদন দেখতে পাবে না আয়নায়। অর্থাৎ একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য আছে? নেই। ঠিক তেমন তোমার মধ্যে যতই পাণ্ডিত্য থাকুক না কেন, তোমার মধ্যে যদি দীনতা না থাকে, তোমার মধ্যে যদি নততা না থাকে, তাহলে তোমার ওই পাণ্ডিত্য একটা অন্ধ ব্যক্তির সমতুল্য। নিতাই গৌর হরি হরি। কিন্তু আমাদের কলিহত জীবের সেটাই অবস্থা, দূর অবস্থা। দেখুন বাবা, রামভক্ত তুলসীদাস কলম দিলেন কলিহত জীবের কি অবস্থা। শাস্ত্রে বললেন সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌর সে গলি গলি ফিরি সুরা বৈঠল বেচে।
गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख লাগে আর হাসি। একটু ভেঙে বুঝিয়ে দিই, অনেক মায়েরা বুঝতে পারবেন না কি বলছি। সচ্চ কহে তো মারে লাঠা। কলিযুগে কেউ যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়, সারা জীবন কষ্ট পেতে হয় যদি কেউ সত্য কথা বলে। আর যে মিথ্যা কথা বলে সেই মহাসুখে সুখী হয়। झूठ है जगत भुलाए, जगतটাকে ভুলিয়ে রেখেছে কে? ঝুট, মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কলিহত জীবের এই অবস্থায় হবে, আর এখন ঘটছেই তাই, এটাই ঘটছে। সম্মানীয় ব্যক্তি যারা, তারা কেউ সম্মান পায় না। যারা ঘৃণিত ব্যক্তি, তাদের কাছে আমরা সর্বদাই মাথা নত করে চলি। যাদের ঘৃণা করা উচিত, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, জয় নিতাই, হরে কৃষ্ণ। কিন্তু সাধুদের ধর্ম কি? তাকে আশীর্বাদ করা। বাবা আমাকে দেখেছিস তাই জয় নিতাই বলেছিস, আবার যখন দেখবি আবার বলবি, যে নাম তুই ব্যঙ্গ করে বলছিস, একদিন এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নামের এমনই গুণ, এমনই মহিমা নামে। তাই রাম ভক্ত তুলসীদাস বললেন, গৌরস গলে গলে ফিরে সুরা বৈঠল বেচায়। গৌরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে, এখানে হয়তো অনেকে আছে, অলিতে গলিতে গিয়ে, ছুটে গিয়ে সবার দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করতে হয়, তাই তো? যেতে হয় তো, সে গাড়ি করেই যা। আর আগেকার সময় তো কাঁধে করে বাঁক নিয়ে যেত, আর এখন হয়তো সাইকেল হয়েছে বা মোটর সাইকেলে করে ছুটতে তো হয় বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় গিয়ে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ বিক্রি করে। সেই দুধ কি সবাই কিনে খায়? খায় কি মা? প্রত্যেকে খায়। বাড়ির দরজার গোড়ায় এসে দুধ বিক্রি করে, সেই দুধ কি সবাই খায়? বাবা খায়। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে, তাকে কি দরজার গোড়ায় আসতে হয়? ঘরের দ্বারে দ্বারে আসতে হয়? বরং সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কোথাও কোনো গুহার মধ্যে গিয়ে বসে থাকে, এই কলিহত জীব সেখানে গিয়েই ভিড় করে। দোল পূর্ণিমা রাত্রের কথা ভাবুন, যেদিন মহাপ্রভু এসেছিলেন এই ধরায়, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন। সেই দিন রাত্রে আমাদের কি করণীয়? তার সেবা, তাই না? তার কর্ম, তাকে ডাকা, তাকে ভালোবাসা, তার চরণে প্রার্থনা করা, তার আরাধনা করা, তার আরতি করা, তাকে নিয়ে থাকা, তাই না? যেমন মনে করুন, বাড়ির যদি কোনো বাচ্চার জন্মদিন হয়, আমরা কি করি? সারাদিন বাচ্চাকে কি করে খুশি করব, তার জন্য অনেক কিছু আয়োজন করি। নানাবিধ আলো ঝাড়বাতির ব্যবস্থা করি, বেলুন ফোলানো হয়, বেলুন ঝোলানো হয়, কেক কাটা হয়, মোমবাতি জ্বালানো হয়, অনেক আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়। এই যে আনন্দ সেই বাচ্চাকে নিয়ে। কিন্তু যেদিন মহাপ্রভু এসেছিলেন এই ধরায় আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য, সেই দিন তো আমরা যদি ভাবি, সেটাও তো আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। অর্থাৎ আমরা বলতেই পারি যে মহাপ্রভুর আজ জন্মদিন। তাহলে প্রভুর যেদিন আবির্ভাব তিথি, সেই দিন আমরা কি প্রভুকে নিয়ে থাকি? সেই দিন কি করি না, তার আগে মদ্যপান করে, সুরা পান করে পথে ঘাটে মারামারি, হানাহানি, কাটাকাটি করে থাকি। কি অবস্থা দেখুন আমাদের। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রে লিখে গেলেন রাম ভক্ত তুলসীদাস। তিনি লিখে গেলেন রামচরিতে, ত্রেতা যুগে যেটা ঘটছে এখন। আর কি বললেন? বললেন, গাভী को तो ही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেই বাছুরকে না খাওয়িয়ে আমরা কি করি? বাড়িতে বিদেশি কুকুর পুষি। কুকুরের সেবার ত্রুটি যাতে না হয়, সারাদিন তাই নিয়ে চিন্তায় থাকি। কুকুরকে ঘোরাতে হবে, কুকুরকে খাওয়াতে হবে, কুকুরকে সুস্থ রাখতে হবে। মাইনে করে লোক রাখা হয় কুকুরের সেবা করার জন্য। কুকুরের সঙ্গে একসঙ্গে চলছি, কুকুরের সঙ্গে একসাথে খাচ্ছি, একসঙ্গে ঘুমাচ্ছি। এই করতে করতে
সারাদিন ঘেউ ঘেউ করছে আর মানুষগুলো তেমন ঘেউ 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 ঘেউ। হরি বল হরি বল। এই তো আমাদের মনোভাব। না করছি সাধু সঙ্গ, না করছি বৈষ্ণব সঙ্গ, না করছি ভগবত সেবা, ভক্ত সেবা। হরি বল। আমাদের মন মানসিকতা এতটাই ছোট হয়ে গেছে, আমরা আপনজনকে ভুলে গিয়ে অসার বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি। নিজের মা যিনি, যার 4 সন্তান 5 সন্তান, বর্তমান কলিযুগে দেখুন প্রত্যেকটা জায়গায়, কলকাতায় যেয়ে দেখুন বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমে কত মায়েরা বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারা সারা জীবন সন্তানকে মানুষ করেছে, এক বলতে বলতে 5 পুত্রের জননী তিনি, কিন্তু এই 5 সন্তান একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না। অবশেষে তার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে সেই মা। হরি বল। কার কথা ভাবছো তুমি, কার চিন্তা করছো তুমি? যখন তখন তোমাকে সে ত্যাগ করে দেবে। এই কলিযুগে মানুষের স্বভাব এমনই, যখন তখন বদলে যায়, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু জগতে এমন একজন আছে যে কখনো বদলায় না। হরি বল হরি বল। যাকে ভালোবাসলে না বাসলে সর্বদাই সে তোমাদের কাছে আছে, তোমারই পাশে আছে, ছায়ার মতো ছায়া দিয়ে যাচ্ছে তোমার মাথার উপর। সবাই তোমায় ফেলে চলে গেলেও একজন তোমায় ছেড়ে কোথাও যাবে না, যিনি পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে বসে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি পাঠিয়েছেন তারই সকল দায়িত্ব, শুধু আমরা তাকে ভরসা করতে পারি না, আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি না, আমরা মায়ার উপরে সংসারের উপরে নির্ভরশীল, কিন্তু যিনি আমাদের পাঠিয়েছেন আমরা তার উপরে ভরসা করতে পারি না। জগতে ভরসা যদি করতে হয়, তুমি তাকে ভুলে গেলেও সে তোমার কাছে আছে, শুধু দেখবার মতো তোমার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। সর্বদাই মায়ার জালে আবদ্ধ হয়ে তুমি সর্বক্ষণ যে অসার বস্তু নিয়ে ছুটে বেড়াচ্ছ, দুদিন পরে সবাই তোমায় ফেলে চলে যাবে, যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। আজ তোমার ক্ষমতা আছে, তোমার অর্থ আছে, সব বন্ধু তোমার পাশে আছে, যেদিন তোমার অর্থ থাকবে না, এই জগতে আর কেউ তোমার পাশে থাকবে না, এমনকি মায়া পর্যন্ত তোমাকে ত্যাগ করে দেবে। কিন্তু যে তোমাকে পাঠিয়েছে ধরায়, সে কিন্তু ত্যাগ করবে না। হরি বল। সে তোমার সুখেও থাকবে, সে তোমার দুঃখেও থাকবে। বুঝেছে কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হরি বল হরি বল। যার আজকের দিনে জন্মদিন। সেই বিশ্বকবি তিনি জেনেছিলেন, তাই তিনি তার একটি গান মনে পড়ে গেল, একটু বলি ছোট করে। আজ রবীন্দ্র জয়ন্তী, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারই সুন্দর এই গাওয়া গানটি ছোট করে গাইব, শুনুন কি বলছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি হরি বল হরি বল। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়। কবি বলছেন তুমি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় সর্বদাই তুমি আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে বাহির পানে নয়ন মেলে তোমায় খুঁজেছি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। ও আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তাই এই জগতে আপন বলতে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে অনাদি আদি গোবিন্দ। তাই বৈষ্ণব মহাজন বললেন তোমার বিদ্যা যদি না থাকে বুদ্ধি যদি না থাকে কোনো দুঃখ নেই, শুধু নিজেকে সঁপে দাও গৌর চরণে আর দুটি বাহু তুলে আত্মনিবেদন করো, দুঃখটা বাড়ি বাড়ি স্মরণ করো, আর কিছু করতে হবে না। তোমার কাছে টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় কিচ্ছু চান না প্রভু। হে জীব, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই শুধু আমাকে দান করে দাও। আসুন আমরা সবাই মিলে দুবাহু তুলে একবার সেই মহামন্ত্র জপ করব। প্রত্যেকে দুটি বাহু তুলে গাইবে। কেমন দেখি হাত তুলুন। বাহ, হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ কৃপা হোক আপনাদের, গৌর হরি আপনাদের কৃপা করুক, মঙ্গল হোক আপনাদের। দেখি সবাই হাত তুলে একসঙ্গে গাইবে। প্রত্যেকে গাইবেন। কেমন শুনে নিন, আমি গাইছি, সুরটা শুনে নিন, তারপরে সেই সুরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব সহজ সুর, একটু গলা ছেড়ে গাইবেন কিন্তু। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। মায়েরা গলা ছেড়ে একটু জোরে জোরে নাম করুন,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হচ্ছে আমাদের কাজ, হরিনাম করা, দুটি বাহু তুলে সদা সর্বদাই মহামন্ত্র জপ করা। দেখুন আজ বৈষ্ণব মহাজন বলেন কেউ যদি নাম করতে পারে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তা। কিছুই জানা লাগবে না যদি গৌর চরণকে তুমি সার করতে পারো। আহা, তা শুনে এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাবার আগে সবাই মিলে একবার দুটি বাহু তুলে চলো গৌর হরির একটি ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। আজকে লীলা কিন্তু গৌরাঙ্গ লীলা, তাই সবই কিন্তু আমাদের আজকে গৌর কথা আমরা শ্রবণ করব, কেমন? তা চলুন গৌর হরির ভজন শুনতে শুনতে যাই। কি গো মা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঠিক আছে, তাহলে আমার একটু হাত তুলতে হবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা, খুব সুন্দর। চলুন যাই সবাই একসঙ্গে গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব। সেই অপরূপ রূপ, ভুবন ভোলানো রূপ, তারই সুন্দর একটি ভজন। সুরধ্বনির কিনারায়, আচ্ছা নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। বাবা বাবা, নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, ওইদিকে যাওয়া হয়নি, অনেকেই যায়নি না। আচ্ছা দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। হ্যাঁ, সেটা কোথায়? জয় রাধে জয় রাধে। ঠিক আছে, চলুন আমরা সবাই যাই। হ্যাঁ, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরা, নাগরি গো সুন্দর। গৌরাঙ্গরায় ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়।
কপালে ওই না সুন্দরতী তিলক গো। কি বললেন দেখতে কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক। বলুন না, এই তো সুন্দর। যার বদন দেখলে ত্রিভুবন ভুলে যায়, যার অঙ্গে নেই দামি বসন না আছে দামি ভসন না আছে দামি অলংকার। তাহলে এই জগতে আমরা সুন্দর কিসে? আমরা তো অনেক সময় রূপের গর্ব করি না বাবা। কারো যদি দেখতে সুন্দর হয়, সে দেখবেন খুব অহংকার করে, আমার দেখতে খুব সুন্দর। তা সুন্দর কাকে বলে? দামি দামি গহনা পরলে, দামি দামি বসন পরলে সবারই ভালো দেখায়। আমরা সাজলে সুন্দর, না সাজলে সুন্দর নয়। কেউ দেখবে না, মুখের দিকে কেউ তাকাবে না। কিন্তু যে অঙ্গে দামি বসন নেই, দামি অলংকার নেই, একটা শুধুমাত্র বসন পরা আছে, ছিন্ন বসন, আর ললাটে শুধু একটা তিলক। গৌরহরিকে দর্শন করেছেন তো? নবদ্বীপে তো গিয়েছেন, দেখেছেন তো গৌরহরিকে? তাহলে সেই গৌর সুন্দর রূপ দর্শন করে ত্রিভুবন ভুলে যায়, সেটাই তো রূপ। শাস্ত্রে বললেন সে সুন্দর হতো সুন্দরতম। যার রূপ দেখার মাত্রই কত হিন্দু কত মুসলমান সবাই তার চরণে সঁপে দেয় নিজেদেরকে। তাই মহাজন বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে তার অঙ্গে? দেখো সুন্দর খান, আহা সুন্দর খান, নামা বলি গান, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায় রত্নাকরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সে যদি পাগল হয়, কিন্তু গৌরহরি যদি কাউকে দেখে, তার দুটো নয়নে যদি ইহজগতে কারোর নয়নে পড়ে যায়, তার অবস্থা কি হবে? সে আর মায়ার সংসারে ফিরতে পারবে না। তাই দেখুন কত সুন্দর বলছে। কি বলছে? সুন্দর নয়নে চাই গোরা চার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গোরা চার পানে গো, ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লয়া যায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় জয় গৌর হরি বল হরি বল। রত্নাকরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, তিনি নবদ্বীপ ছেড়ে নামকে সম্বল করে চিরতরে ওই নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়া কাঞ্চন নগরী গুরুদেব কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরতরে প্রভু আমার কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি হরিনামকে সার করে ঘর ছেড়ে পথে নেমেছিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। কিন্তু তিনি যখন চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে, সেই সময় গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু ভাইকে পথের মাঝখান থেকে জোর করে ধরে নিয়ে তাকে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে পুনরায় তার আবার মিলন করা। যখন মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, মস্তক মুন্ডন, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, বদনে কৃষ্ণ নাম। এমন
এমন সন্ন্যাসীর বেশ দর্শন করে মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়ে গেলি তোকে তো আর ঘরে নিয়ে যেতে পারবো না, মা তুমি আমাকে অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। তখন মা সচিমা বলেছিল, নিমাই আমি তোকে বৃন্দাবনে যাবার অনুমতি দেব না, যদি যেতেই চাস তবে পুরী ধামে বাস কর। হরি বল, হরি বল। তাই মায়ের কথা মাথায় রেখে মাতৃ আদেশ শিরোধার্য করে মহাপ্রভু আমার সর্বস্ব ত্যাগ করে তিনি চলে যান ওই নীলাচল। কিন্তু গৌরহরি একা যাননি বাবা, সঙ্গে গিয়েছিল কারা? যারা গৌরহরিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, এমন অগণিত ভক্ত যারা তাদের সংসার ফেলে ওই গৌরহরির সাথে তারাও চলে যায়। যারা প্রকৃত ভক্ত হয় তারা গৌরকে ছেড়ে থাকতে পারে না মা। তা গৌরহরি যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে তারা থাকবে কি নিয়ে? তাই তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো তারাও প্রভুর সাথে চলে গিয়েছিলেন। সেই সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি প্রতিদিন প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। একজন মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ, আর বাইরে দাঁড়িয়ে আছে আর এক জগন্নাথ। একজন সচল জগন্নাথ, একজন অচল জগন্নাথ। তা দেখছে কি? সচল জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি আমার প্রভাতকালে সবাইকে বললেন, ভক্ত সবাই বলো। কি বলবো প্রভু? সবাই বলো এই প্রাতঃ সময়, প্রভাত সময়, সবাই একবার আমার সঙ্গে নাম করো। প্রভাত সময় হলো, গাইছে মা। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে প্রভু আমার নাম করছে। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে আনন্দ করতে করতে অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। যিনি অন্তর্যামী তার কিছু জানতে বাকি থাকে না, ভালো করে জেনে রাখুন।